হয়েছিলেন। আলী দেওয়ালের একটা সিনেমা ছিল না, যে তারিখ पे तारीख तारीख पे तारीख तारीख पे तारीख मिलती रही है, लेकिन बीजेपी का धमाका नहीं दिखा मिलॉर्ड, मिली है तो सिर्फ तारीख। এটা আমি বলিনি, এটা বলেছে ওই বাতিল বিজেপির বাতিল নেতা প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপি, যিনি নাকি 2021-এ সোনার বাংলা বানাবেন বলেছিলেন, গরুর দুধ থেকে সোনা খুঁজে সোনার বাংলা বানাবেন বলেছিলেন। তারপরে আচ্ছা করে রাজনৈতিক গণতান্ত্রিক চড় খেয়ে উনি হাফিজ হয়ে গেছেন। যাই হোক, এই বিজেপি দলের দালালরা, সরি আমি নেতা বলতে পারছি না কারণ ওরা দালালি করছে বিজেপির, স্পেশালি শুভেন্দু বাবু, আপনি তো এত সিনিয়র একজন মানুষ, অনেক তো বয়স হয়েছে, আপনার একটু পলিটিক্যাল ম্যাচুরিটি আসেনি এখনো? মানে একটা পলিটিশিয়ানের জন্য স্থান কাল পাত্র কতটা ইম্পর্টেন্ট এটা তো আপনার বোঝা উচিত। আবার আপনি নির্লজ্জের মতো বাঁকুড়া চলে এসছেন, একটু কি লজ্জা নেই? এই কদিন আগে ওদা থেকে তাড়ালাম আপনাকে, আবার চলে এসছেন নির্লজ্জের মতো। নির্লজ্জ আর কি বলবো, দেখুন আমি অনেক ছোট আপনার থেকে, আমি সম্মান করছি কিন্তু বলতে ইচ্ছে করছে না, মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি ভাট বকছেন, আবার এসে 3.5 জন লোক নিয়ে প্রলাপ বকছেন। আসলে প্রলাপ আমি বলিনি, প্রলাপ ওই মানুষ 3.5 জন মানুষ বলছে। প্রলাপ কারা বকে নিশ্চয়ই আপনি জানেন, আমি আর নিজের মুখে বললাম না। আপনি ভুলভাল কথা বলছেন, মানুষজনদের বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নাকি বাংলার মানুষ নেই। আপনি বলছেন যে কুৎসা রটাচ্ছেন। শুভেন্দু বাবু আপনাকে বলে দিই, আপনি হয়তো ওই গিমিকের রাজনীতিটা নতুন শিখেছেন, কারণ আপনিও জানেন যে বাংলার মানুষে আপনাকে নিয়ে যদি আলোচনা করে 3টে পয়েন্ট, সেই সেম পয়েন্ট নিয়ে আলোচনা করতে হবে, নতুন কিছু নেই আপনাকে নিয়ে আলোচনা করার। যদি আমরা আলোচনা করি শুভেন্দু অধিকারীকে নিয়ে, ওনার রাজনৈতিক বদমাইশি নিয়ে কথা বলতে হবে, ওনার এই যে বেইমানির গল্প শোনাতে হবে, ওনার এই যে মির্জাফর, উনি দেখিয়েছেন নিজেকে মির্জাফর হিসেবে, সেই গল্প। নতুন কিছু নেই তো। তো আমাদের মিডিয়ার লাইনের ভাইরা রয়েছে, স্যারও রয়েছেন, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা প্রচলিত কথা আছে, এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি। আমরা বলি যে যেভাবে হোক আমাদের শিরোনামে থাকতে হবে, খারাপ কাজ করে ভালো কাজ করে মারাগুলি যা খুশি যা করে শিরোনামে হেডলাইনে থাকতে। আপনিও জানেন আপনার অস্তিত্ব সংকটে আপনি ভুগছেন, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার একদম কোমায় চলে গেছে। তা সেই জন্য আপনি এই সমস্ত ডেট দিয়ে মিডিয়ার এবং মানুষের অ্যাটেনশন ধরে রাখার চেষ্টা করছেন। করুন করুন, বাংলার মানুষ কিন্তু ভুলবে না এটা তাহলেও, যে আপনি নির্বাচিত হয়ে এমএলএ হননি, আপনি লোডশেডিং করে এমএলএ হয়েছিলেন। আপনি লোডশেডিং এমএলএ, আপনি লোডশেডিং নেতা। 213টা আসনে লোডশেডিং করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেতেনি। এই মানুষগুলো প্রত্যেকটা কোনায় কোনায় মানুষগুলো ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী করেছে। কি ভুল বলছে কি?